আসসালামু আলাইকুম। একটা গুড নিউজ দিয়ে স্টার্ট করি। আজকে থেকে শুরু হচ্ছে পূর্ণাঙ্গ এসইও কোর্স, যেটা আপনাদেরকে পেইডভাবে করতে হবে না। সম্পূর্ণ আপনারা ইউটিউবের মাধ্যমে ফুল কোর্স পাবেন। আমি আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকব এবং এখান থেকে আপনারা প্রত্যেকে একজন সফল ফ্রিল্যান্সার হবেন। এবং কোর্স চলাকালীন সময় যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানালে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে সমাধান করে দেব। ফ্রিল্যান্সিং শেখার সবার ইন্টেনশনটা কিন্তু আর্ন করা। তবে আমরা এই কোর্স শিখে কী পরিমাণ আর্ন করতে পারবো, আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনারা যতটুকু এক্সপেক্ট করতেছেন তার থেকে অনেক বেশি আর্ন করতে পারবেন এবং আপনারা আপনাদের ফ্যামিলিকে অনেক ভালোভাবে সাপোর্ট করতে পারবেন। বিলিভ মি, আপনারা যদি প্রতিটি ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস করতে পারেন তাহলে আপনি একজন অ্যাডভান্স এসইও এক্সপার্ট হয়ে যাবেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যাদের স্টুডেন্ট লাইফে এসে পেইড কোর্স করার সামর্থ্যটা অনেকের থাকে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এখান থেকে আমার সবটুকু দিয়ে আপনাদেরকে একজন অ্যাডভান্স এসইও এক্সপার্ট বানাতে, এবং এখান থেকে আপনি অবশ্যই বড় অ্যামাউন্টের আর্ন করতে পারবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমি আপনাদেরকে শেষ পর্যন্ত সাপোর্ট করে যাব। আপনারা এই কোর্স শেষে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে সব জায়গাতে কাজ করতে পারবেন। এই কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ প্রত্যেকজন সাকসেস হবেন। এবং আর একটা সবথেকে বড় বিষয়, আপনি যদি লক্ষ্য করেন আমাদের দেশে এখন ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু এসইও এক্সপার্ট হিসেবে অনেক নিয়োগ দিচ্ছে। অ্যাজ এ বিগিনার হিসেবে $200 থেকে $300 অনায়াসে ইনকাম করতে পারবেন। এসইও এক্সপার্টদের ডিমান্ড অনেক বেশি, কিন্তু মার্কেট প্লেসে আপনি যদি লক্ষ্য করেন এর কম্পিটিশন অনেক কম। এমনকি নিজে ওয়েবসাইট করেও সেখান থেকে আর্ন করতে পারবেন। আপনাদের শেখার আগে প্রথমে আপনাদেরকে একটা গোল সেট আপ করে কাজ করতে হবে, একটা ইন্টেনশন থাকতে হবে যে আমরা এখান থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পারবো। আজকে পূর্ণাঙ্গ এসইও কোর্সের ফার্স্ট ক্লাস, আর আজকের ক্লাসে আপনারা এসইও সম্পর্কে একটা বেসিক নলেজ পাবেন। আমি প্রথমে আপনাদেরকে বলবো এসইওটা কি। এসইওটার পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার একজন সফল ফ্রিল্যান্সার হতে আপনাকে ইংলিশে এতটুকু স্কিল থাকতে হবে না। আপনি জাস্ট মোটামুটি বেসিক ইংলিশ যদি আপনার জানা থাকে, আপনি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। তবে আপনার চেষ্টা এবং ধৈর্য যদি থাকে, আপনি অবশ্যই সাকসেস হবেন। ওকে, তাহলে আমরা দেখি এসইওটা কি। আপনাদের প্রথম কোশ্চেন থাকতে পারে এসইওটা কি। এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা কোন ইঞ্জিনকে অপটিমাইজেশন করব। আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা যখন গুগলে যাই, গুগলে গিয়ে আমরা যেখানে সার্চ করি, যে কোনো বিষয় নিয়ে সার্চ করি, এটাকে বলা হয়, যে জায়গাতে আমরা সার্চ করি এটাকে বলা হয় ইঞ্জিন। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনটাকে আমাদেরকে অপটিমাইজেশন করতে হবে। এখন সম্পূর্ণটা আমরা যখন শিখব তখন বুঝতে পারবো কিভাবে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য আমাদেরকে কী কী শিখতে হবে? মূলত প্রধানত আমাদেরকে দুইটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ নলেজ অর্জন করতে হবে। এর মধ্যে আপনি যদি প্রথম চিন্তা করেন, প্রথমটা হচ্ছে অন পেজ এসইও এবং পরেরটা হচ্ছে অফ পেজ এসইও। তো অন পেজ এসইও এবং অফ পেজ এসইওটা কি আমরা সামনে জানবো। তবে প্রথম আজকে আমরা একটা বেসিক নলেজ নিয়ে নেই এসইও সম্পর্কে। আমরা সবাই জানি মার্কেট প্লেসে এসইও এক্সপার্টের ডিমান্ড অনেক বেশি। কেন এই ডিমান্ডটা বেশি, প্রথমে আমরা এটা অ্যানালাইসিস করে নিই। আপনি যদি চিন্তা করেন আপনি একটা টি শার্ট কিনবেন, তো টি শার্ট কেনার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করি। সার্চ করার পর এই টি শার্টের জন্য অনেক ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে আসে। কোশ্চেনটা হলো, গুগলে টি শার্ট নিয়ে এত ওয়েবসাইট থাকা সত্ত্বেও টি শার্ট লিখে সার্চ করার সাথে সাথে এই ওয়েবসাইটগুলো কেন আমাদের সামনে আসলো? তো আমরা সব সময় গুগলে যখন যাই, যে ওয়েবসাইটগুলো আসে আমরা প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় বা ফার্স্ট পেজ থেকে কিন্তু কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করি। যে কোনো বিষয় যদি আমরা জানার থাকে, কোনো একটা বিষয় জানার থাকে, আমরা যখন গুগলে সার্চ করি তখন কিন্তু আমাদের ইন্টেনশনটা এটা থাকে, প্রথম যে ওয়েবসাইটগুলো আমাদের সামনে আসে সেখানে কিন্তু আমরা প্রবেশ করি। আপনি যদি একদম নিচে লক্ষ্য করেন, এখানে কিন্তু পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4। ভিজিটর হিসাবে আমরা যখন গুগলে যাই, প্রথম পেজে যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু আমরা প্রবেশ করি।
একদম সিম্পলভাবে যদি আপনি বোঝার চেষ্টা করেন, তো আমি যখন টি শার্ট দিয়ে সার্চ করলাম, আমি যখন টি শার্ট লিখে সার্চ করলাম, তখন যে ওয়েবসাইটগুলো আমাদের সামনে আসলো, 1 নম্বর ওয়েবসাইট, 2 নম্বর ওয়েবসাইট, এরকমভাবে সিরিয়ালে কিন্তু আসলো। আর প্রত্যেক ওয়েবসাইট ওনার চাইবে তার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে অথবা ফার্স্ট পজিশনে থাকুক, কারণ মানুষ যখন সার্চ করবে তার ওয়েবসাইটটা সর্বপ্রথম যেন শো করে, এতে করে তার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি পাবে। তার ওয়েবসাইটটা যদি গুগলের ফার্স্ট পেজে বা ফার্স্ট পজিশনে থাকে, সে কিন্তু অনেক ট্রাফিক জেনারেট করতে পারবে। ট্রাফিক বলতে বোঝায় ভিজিটর অথবা ক্রেতা, যারা গুগলে এসে সার্চ করে, যে কোনো সার্ভিস নেওয়ার জন্য গুগলে এসে সার্চ করে, ওয়েবসাইটে প্রবেশ করে, তারাই হচ্ছে ট্রাফিক। তো আরও ভালোভাবে যদি আপনি একটা বিষয়বস্তু চিন্তা করেন, আপনি মার্কেটে একটা দোকান দিয়েছেন, তো আপনার সবথেকে বেশি কি দরকার? আপনার সবথেকে বেশি দরকার হচ্ছে ক্রেতা। তো আপনি অবশ্যই চাইবেন আপনার দোকানে ক্রেতা হিউজ পরিমাণ আসুক এবং আপনার সেলটা বৃদ্ধি পাক। তো সেম এই জিনিসটাই একজন ওয়েবসাইট ওনার যখন কোনো একটা সার্ভিস দেবে, সে কিন্তু চাইবে তার সার্ভিসের জন্য ক্রেতা বা ভিজিটর আসুক, সেখান থেকে সার্ভিস দেবে। ঠিক একই জিনিস একজন দোকানদারের যেমন কাস্টমার প্রয়োজন, কাস্টমারটাই হচ্ছে ট্রাফিক, ঠিক একজন ওয়েবসাইট ওনারেরও ট্রাফিকটা প্রয়োজন। আর এটা আমরা এসইও এক্সপার্টরা অর্গানিকভাবে ট্রাফিকটা বৃদ্ধি করে দিই। আপনি যদি লক্ষ্য করেন, প্রত্যেক দিন লক্ষ লক্ষ ওয়েবসাইট সৃষ্টি হচ্ছে এবং প্রত্যেক ওয়েবসাইটের জন্য এসইও এক্সপার্ট 100% প্রয়োজন, কারণ একজন এসইও এক্সপার্টই পারে তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে, গুগলের ফার্স্ট পজিশনে অথবা ফার্স্ট পেজে রাখতে। ওয়েবসাইট তৈরি করার বিভিন্ন কারণ থাকে, সে কোনো প্রোডাক্ট সেল করতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে, অথবা সে ব্লগ সাইট থেকে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারে। আমাদের দুইটা বিষয় শিখতে হবে, দুইটা বিষয়ের মধ্যে একটা অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। অন পেজ কি এবং অফ পেজ কি? এটা একটা ওয়েবসাইটের ভিতরে যা যা করতে হবে এটাকে বলা হয় অন পেজ, এবং এই ওয়েবসাইটের আউটসাইড যত কাজ আছে, ওয়েবসাইটের বাইরে যত কাজ আছে, এই সকল কিছুকে বলা হয় একসাথে অফ পেজ। আমাদেরকে অন পেজ শিখতে হবে এবং অফ পেজ শিখতে হবে। গুগলে যারা ট্রাফিক আসে, এই ট্রাফিকগুলো দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অর্গানিক ট্রাফিক, আর একটা হচ্ছে পেইড ট্রাফিক। এখন অর্গানিক ট্রাফিক এবং পেইড ট্রাফিকের মধ্যে পার্থক্যটা কি? অর্গানিক ট্রাফিকটা হচ্ছে গুগলকে 1 টাকা প্রদান না করে গুগলের ফার্স্ট পজিশন অথবা ফার্স্ট পেজে থাকা, যার মাধ্যমে একজন ওয়েবসাইট ওনার অনায়াসে ভিজিটর বা ট্রাফিক পেয়ে থাকে। এর জন্য একজন ওয়েবসাইট ওনারকে কোনো টাকা পে করতে হয় না। আর একজন এসইও এক্সপার্টের মূল থিমটাই এটা, অর্গানিকভাবে ভিজিটর আনা বা ট্রাফিক বৃদ্ধি করা। এবং পেইড ট্রাফিকটা কি? পেইড ট্রাফিক হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি একটা বিজনেস করেন, গুগলকে টাকা পেইড করে বুস্টের মাধ্যমে সে গুগলের ফার্স্ট পজিশনে আছে বা পেজে আছে, একটা করে ট্রাফিক তার ওয়েবসাইটে ক্লিক করে, যেটা সিপিসি বলা হয়, কস্ট পার ক্লিক। প্রত্যেকটা ক্লিকের জন্য একটা করে ভিজিটর আসে, ক্লিকের জন্য গুগল তার ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়। তো প্রত্যেক ওয়েবসাইট ওনার কিন্তু চাইবে তার ওয়েবসাইটে অর্গানিকভাবে ট্রাফিক আসুক, এখান থেকে তার 1 টাকা প্রদান করতে হবে না, সেই অর্গানিক ট্রাফিক থেকে কিন্তু সে ভালো বেনিফিটেড হবে। এবং পেইড ট্রাফিকের মাধ্যমে তার ওয়েবসাইট থেকে সার্ভিস নেক অথবা না নেক, সেখান থেকে তাকে কিন্তু কস্ট করতে হবে প্রত্যেকটা ট্রাফিকের জন্য। সবসময় একজন এসইও এক্সপার্ট অর্গানিক ট্রাফিকটা বৃদ্ধি করে, যেটা গুগলকে টাকা না দিয়ে ভিজিটর আনে। এর জন্য গুগলের স্ট্র্যাটেজি রয়েছে। আমাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজি, গুগলের অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে। এটা অনেকটা ইজি, আপনারা যদি জাস্ট প্র্যাকটিস করতে পারেন এবং ভালোভাবে শিখতে পারেন এবং ধৈর্য সহকারে যদি মনোযোগ দিতে পারেন, তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। তার জন্য আপনাকে একটা টার্গেট নিতে হবে, আপনাকে একটা 100 ডেসের একটা টার্গেট নিতে হবে। আপনার এই 100 ডেসের মধ্যে আপনি শিখে যেন আপনি মিনিমাম 2 থেকে 250 ইউএসডি আপনি আর্ন করতে পারেন। এই টার্গেট নিয়ে আপনাকে শিখতে হবে। বিলিভ মি, প্রত্যেক ব্যক্তি, আপনারা যদি চেষ্টা করেন
100% এটা পসিবল। আমরা ফেসবুক অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক সময় ব্যয় করি। আপনি যদি জাস্ট শেখার কাজে যদি ব্যয় করে এই 100 ডেজ যদি আপনি একটা টার্গেট নিতে পারেন এবং এখান থেকে যদি আপনি চিন্তা করেন এই 100 দিন আপনি সময় দেবেন এবং পরিশ্রম করবেন, সেখান থেকে আপনি 2 মাসের মধ্যে শিখতে পারবেন। কিন্তু 40 দিন আপনাকে মার্কেট প্লেসের জন্য রাখতে হবে, যেখান থেকে আপনাকে কাজ নেওয়ার জন্য 40টা দিন পরিশ্রম করতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যদি ক্লায়েন্টের কাজ 1টা থেকে 2টা ভালো কাজ করতে পারেন, আপনি যদি 5 স্টার রিভিউ পান, পরবর্তী কাজের জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনি দেখবেন আপনি অটোমেটিক কাজ পেয়ে যাচ্ছেন। আশা করি আপনি যদি 0 লেভেলের হয়ে থাকেন, এখান থেকে আপনি একদম অ্যাডভান্স লেভেলের একজন অ্যাডভান্স এসইও এক্সপার্ট হবেন। আপনি দেখুন, আমরা সব সময় ওই কাজের দিকে বেশি অগ্রসর হই। আমরা বাঙালি সব থেকে বেশি অগ্রসর হই ওই কাজের দিকে যে টিউটোরিয়ালগুলো আমরা অনেক টিউটোরিয়াল দেখতে পাই, আমরা ওই কাজের দিকে বেশি অগ্রসর হই। একটা অ্যাপ ইনস্টলে এত ডলার, একদিনে আমরা এত টাকা ইনকাম। কিন্তু আমরা যদি পার্মানেন্ট কোনো কাজ শিখতে পারি, সেখান থেকে কিন্তু আপনি লাইফ টাইম কিন্তু আর্ন করতে পারবেন। আপনার এই কাজের ফিউচার আছে। আপনি যদি একজন এসইও এক্সপার্ট হতে পারেন, আপনার লাইফ টাইম এটা আপনাকে সাপোর্ট করবে। এখান থেকে আপনারা লাইফ টাইম আর্ন করতে পারবেন। ভালো কিছু পেতে হলে, ভালো কিছু অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু একটু সময় ব্যয় করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। ওকে, আমি যদি গুগলে সার্চ করি ব্ল্যাক সানগ্লাস, একদম সিম্পলভাবে বোঝার চেষ্টা করুন। আমি যখন ব্ল্যাক সানগ্লাস লিখে সার্চ করলাম, আমি যেটা লিখে সার্চ করলাম এটাকে বলা হয় কিওয়ার্ড। কি অর্থ প্রধান এবং ওয়ার্ড মানে শব্দ, এটাকে বলা হয় কিওয়ার্ড। তো আমাদেরকে প্রথম এসইওতে যেটা শিখতে হবে কিওয়ার্ড রিসার্চ। এই ওয়ার্ডটাকে আমাদেরকে প্রথমে রিসার্চ করতে হবে। একদম সহজ কথায় বলতে গেলে, আমরা যখন যেটা লিখে সার্চ করি গুগলে, সেটাই একটা কিওয়ার্ড। তো আমরা যদি ব্ল্যাক সানগ্লাস লিখে যখন সার্চ করলাম, আপনি নিচে লক্ষ্য করবেন এখানে এই ব্ল্যাক সানগ্লাস রিলেটেড যত মানুষ যা দিয়ে সার্চ করে, এখানে কিন্তু আমাদেরকে গুগল অটোমেটিক সাজেস্ট করে। তো আমাদেরকে প্রথম টার্গেট করতে হবে কিওয়ার্ড রিসার্চের উপর। তো চলুন আমরা এই কোর্সের মাধ্যমে একজন এসইও এক্সপার্ট হতে গেলে কি কি শিখতে হবে আমাদেরকে। আপনি সম্পূর্ণ একজন এসইও এক্সপার্ট হতে গেলে আপনাকে প্রথম শিখতে হবে কিওয়ার্ড রিসার্চ। নেক্সট যেটা আমাদেরকে শিখতে হবে 2 নম্বরে অন পেজ এসইও। অন পেজ এসইও বলতে একটা ওয়েবসাইটের ভিতরে যত কিছু থাকে সব কিছু আমাদেরকে জানতে হবে, একটা পূর্ণ নলেজ পেতে হবে। তারপর আমাদেরকে শিখতে হবে অফ পেজ এসইও এবং এটাকে আপনি সরাসরি ব্যাকলিংসও বলতে পারেন। আপনি যদি ফাইবার আপওয়ার্কে একটু অ্যানালাইসিস করেন, দেখবেন শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ দিয়েও অনেকজন আছে যারা সার্ভিস দিচ্ছে। অন পেজের জন্য তারা আলাদাভাবে অনেক ব্যক্তি আছে যারা সার্ভিস দিচ্ছে, অনেক সেলার আছে, এবং অফ পেজের জন্য অনেক আছে যারা সার্ভিস দিচ্ছে। আপনি যদি ফুল এসইওর জন্য কাজ করেন, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ, অফ পেজের জন্য, তাহলে আপনি একটা প্রজেক্টের জন্য আপনি যদি বিগিনার লেভেলের হন, তারপরেও কিন্তু আপনাকে $200 নিচে কখনই পে করবে না। এবং আপনি যদি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য হোক, তারপরে কিন্তু আপনাকে 40 থেকে 50 ইউএসডি কিন্তু আপনাকে দেবে। অন পেজের জন্য প্রতি পেজের জন্য কিন্তু আমরা $10 থেকে $15 নিয়ে থাকি। তারপরে অফ পেজের জন্য, ব্যাকলিংসের জন্য, একটা ব্যাকলিংসের জন্য আপনি $30 পর্যন্ত নিতে পারবেন। আজকের ক্লাসের মাধ্যমে মোটামুটি এসইওর বেসিক নলেজটা আমরা জানলাম। আগামী ক্লাস থেকে আমরা পার্ট বাই পার্ট এসইও সম্পর্কে জানব। যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ক্লাসে প্রত্যেকটা কোশ্চেনের সলভ ইনশাল্লাহ দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।